মেঘালয়ের আজকে আমাদের আরও নতুন একটা দিন, আর আজকের গন্তব্য সিঙ্গেল লিভিং রুট ব্রিজ। তাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকের আউটফিটটা কেমন লাগছে জানিও কিন্তু। এই সাদা কার্ডিগানটা আমি শিলং মার্কেট থেকে নিয়েছি, বেশ স্টাইলিশ। কিন্তু কাল রাতে কোথায় ছিলাম চলো সেটা তোমাদের এখন দেখাই। আসলে কাল রাতে অনেক দেরি করে এখানে পৌঁছেছিলাম, তাই ভালো করে চারপাশটা কিছু দেখানোই হয়নি। আমাদের মেঘালয় প্ল্যানটা খুবই হঠাৎ করে করা, তাই আগে থেকে আমাদের কোনো কিছুই ঠিক ছিল না। এখানে এসে কাল রাতে শরীরটাও ভীষণ খারাপ হয়ে গেছিল, আর ঠান্ডা ছিল প্রচন্ড মাপের। এখন বুঝতে পারছি কেন এত ঠান্ডা ছিল। চারিদিকে দেখো পুরো ফাঁকা পাহাড়, কিন্তু সকালের এই নরম রোদটা ভীষণ ভালো লাগছে। সমস্ত ক্লান্তি, শরীর খারাপ যেন এক নিমেষে দূর হয়ে গেল। সকাল সকাল এখানে ব্রেকফাস্ট সেরে নিলাম ব্রেড অমলেট দিয়ে, আর ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম আজকে আমাদের গন্তব্য লিভিং রুট ব্রিজের উদ্দেশ্যে। মেঘালয়ের প্রত্যেকটা রাস্তাই ভীষণ সুন্দর, আর চারিদিকে পুরো সবুজে ঘেরা। রাস্তার মাঝে হঠাৎই একটা সুন্দর জায়গা দেখে দাঁড়ালাম। জায়গাটা ঠিক দেখতে অনেকটা মাউডক ভ্যালির মতো। তোমরা জাস্ট দেখো কি বিশাল এই পাহাড়ের খাঁজ, চারিদিকে হালকা কুয়াশা আর পুরো সবুজে ঘেরা। এখানে দাঁড়িয়ে একটু ঠান্ডা হাওয়া আর একটু প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে নিলাম। এবার আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্য লিভিং রুট ব্রিজে। ব্রিজে যাওয়ার রাস্তাটা একটু ওপরে, সিঁড়ি ভেঙে উঠতে হবে, আর ওঠার জন্য দরকার একটা মজবুত লাঠি। আর অবাক করার বিষয় কি জানেন, এখানে লাঠি দেওয়ার জন্য কিন্তু কোনো মানুষ নেই, শুধু একটা সাইনবোর্ড টানানো আছে, প্রতি লাঠির চার্জ 20 টাকা। ড্রপ বক্সে টাকা রেখে দিন আর নিজের পছন্দ মতো একটা লাঠি নিয়ে নিন, আর যাওয়ার পথে অবশ্যই এখানে রেখে দেবেন। আর পুরো ব্যবস্থাটাই এখানে চলে শুধুমাত্র বিশ্বাসের ওপরে। পাহাড়ের মানুষের এই সরলতা দেখলে সত্যিই মন ভরে যায়। যাওয়ার পথে একটু টক মিষ্টি কুল কিনে নিলাম। আমার নজর কাড়লো এই সুন্দর ম্যাগনেটগুলো। আমার ম্যাগনেট কালেক্ট করতে বেশ ভালো লাগে। এই শিলং লেখা লিভিং রুট ব্রিজের ছবি দেওয়া ম্যাগনেটগুলো কি সুন্দর, তাই না? চলো এবার আস্তে আস্তে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। এখানে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। এন্ট্রি পার পারসন 40 টাকা করে। সামনের জায়গাটা দেখে মনে হচ্ছে একটু নিচের দিকে নামতে হবে। এখানে কিছু কিছু জায়গায় জল শুকিয়ে রয়েছে। বৃষ্টির সময় মনে হয় এখানে পুরোটাই জলে একদম ভর্তি থাকে। দেখেছো কি দারুণ গাছের শেকড় দিয়ে বানানো এই ব্রিজ। কাঠের ব্রিজ তৈরি করলে বর্ষাকালে সেগুলো পচে যেত। খাসি ও জয়ন্তিয়া উপজাতির মানুষজনেরা এই ন্যাচারাল ব্রিজ তৈরির কথা ভাবেন। নদীর দুপাশে রাবার গাছ লাগিয়ে তার শিকড়গুলিকে সুপারি গাছের কাণ্ড দিয়ে বেঁধে অপর দিকে নিয়ে যাওয়া হয়। কয়েক বছর পর শিকড়গুলি মাটিতে গেঁথে গেলে সেগুলো শক্ত হতে শুরু করে। এই ব্রিজ যত পুরনো হয় তত শক্তিশালী হয়। এক একটা ব্রিজ 500 বছর অব্দিও টিকে থাকতে পারে, আর এক একটা ব্রিজ 50 থেকে 60 জনেরও ভার বহন করতে পারে। একে লিভিং বলা হয় কারণ গাছগুলো এখনো বেঁচে আছে আর তার সাথে বাড়ছে। সত্যিই কি অপরূপ সৃষ্টি, তাই না? এগুলো দেখে চোখ জুড়িয়েই যায়।